আপনি আমাদেরকে রাজাকার বলেছেন, রাজাকারের তকমা দিয়ে আমাদের ভাইদের গুলি করেছেন। আমাদের সৈয়দ ওয়ালিউল্লাহ মুকাদ্দেস কোথায়, আপনাকে বের করে দিতে হবে। তাদের কবর কোথায় যদি থাকে তা বের করে দিতে হবে। আমাদের জাকির কোথায় বের করে দিতে হবে। তাহলে আপনাকে বের করে নিয়ে এসে জনগণ এবং আইনের আদালতে আপনাকে ওই একই অবস্থার মুখোমুখি জনগণ করবে। তোমরা স্লোগান নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ো, সৎ মানুষ লাগবে ভাই, সৎ মানুষ। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তৈরি করছে, এই নিন সৎ মানুষ, সুন্দর একটা বাংলাদেশ বিনির্মাণে আমরা আপনাদের পাশে আছি। আমাদের এই রাষ্ট্র সংস্কারের কাজ চলমান। আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান উনি একটা বক্তব্য দিয়েছেন। এই বক্তব্য কেউ কেউ ভিন্নভাবে এখন প্রচার করার চেষ্টা করছেন, অসৎ উদ্দেশ্যে সুবিধা ভোগ করার জন্য, এবং এই সরকারকে দুর্বল করে দিয়ে আর একটা অন্যায় প্রতিষ্ঠিত করার জন্য তা করা হচ্ছে। আমিরে জামাত স্পষ্ট করে বলেছেন, 15.5 বছরে এই বাংলাদেশকে ভেঙে চুরে খান খান করে দেওয়া হয়েছে। সেই বাংলাদেশকে পুনর্নির্মাণ না করে তড়িঘড়ি করে আর একটা নির্বাচন দিলে মূলত ওই সুবিধাভোগী, ওই অন্যায় ফ্যাসিস্টই আবার হয়তো মাঝখানে একটা সুযোগ তারা গ্রহণ করবে। আমাদের একতার অর্থ যদি কেউ মনে করেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, বাংলাদেশ জামাত ইসলামী জনগণের ভোট, গণতান্ত্রিক অধিকার এবং দেশের মানুষের ভালোবাসা এটাকে ধারণ করতে সক্ষম নয়, তাহলে তারা বোকার স্বর্গে বাস করছেন। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, বাংলাদেশ জামাত ইসলামী, আমরা আমাদের জননেতৃবৃন্দের ফাঁসি হয়েছে। আজকে এই পুরো আন্দোলনে যেমন শহীদ হয়েছে মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ শহীদ, তার শুধু ফাঁসির ঘোষণার দিনে এদেশের ছাত্র সমাজ প্রায় 250 শতাধিক ছাত্ররা শহীদ হয়ে প্রমাণ করেছে এদেশের ছাত্র সমাজ এবং জনতা এই দেশের ইসলামপন্থী দেশপ্রেমিক সাথে কত অঙ্গাঙ্গিভাবে তারা জড়িত রয়েছে। গোটা পৃথিবীর ইতিহাসে চ্যালেঞ্জ করে বলে রাখছি, কান খুলে শুনে রাখুন, তারা এমন একজন নেতার নাম বলুন, ফাঁসি কার্যকর নয়, শুধু ফাঁসির ঘোষণা দিলে 250 শতাধিক ছাত্র জীবন দিতে পারে, এরকম একজন ভালোবাসার মানুষের নাম পারলে আপনারা বলুন। আমাদেরকে ভালোবাসার ভয় দেখাবেন না, আমাদেরকে জনসমর্থনের ভয় দেখাবেন না। বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির এদেশের জনগণের ভালোবাসার জনসমর্থন না থাকলে আপনারাই স্বীকার করবেন, এদেশের জনগণ স্বীকার করে। বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরের পরে যে স্টিম রোলার চালানো হয়েছে, এটা যদি অন্য আর কোনো একটা অন্য একটা সংগঠনের উপরে চালানো হতো তাহলে চোখে